ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি না, আল্লাহ নিজে করছে। ফাতেমা কানবা না, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। ফাতেমা রে, মন বেজার করবা না রে ফাতেমা, তোমার উদরে আল্লাহ 2টা সন্তান দিবে, জান্নাতের যুবকদের সর্দার হবে রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা নিয়ে ইরাকের কুফাতে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক খ্রিস্টানদের একটা অন্ধ মেয়ে এসে মসজিদে কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, লোকেরা বলো, আমার খলিফা আলী কি মারা গেছে না দুনিয়াতে আছে? অন্ধ মেয়েটা মসজিদের পাশে দাঁড়ায় বলে, লোকেরা বলো, আমার খলিফা কি আছে না মারা গেছে? লোকেরা ডাক দিয়ে বলতেছে, রে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফাকে দিয়ে কি করবা বলো? বলে, আগে বলো খলিফা আছে না মারা গেছে? লোকেরা বলল, দেখো আল্লাহর বান্দি, খলিফাতুল মুসলিমিন শহীদ হয়েছেন, তার জানাজা নামাজ পড়ে আমরা কাফন দাফনের জন্য নিয়ে যাচ্ছি। আজকে 3 দিন ধরে তিনি আহত অবস্থায় ছিলেন। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান হচ্ছিল। লোকেরা বলল, হে মহিলা খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফার জন্য কেন কান্না করো বলো? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার বাড়িতে যাইতো, আমার খোঁজ খবর নিত, আমার ঘরের খাবার পৌঁছায় দিয়ে আসতো, আমার প্রয়োজন সমস্ত প্রয়োজন, আমি অন্ধ ছিলাম, অন্ধ ভাতাটা খলিফা নিজে আমার ঘরে পৌঁছাইয়া আমার খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা বাড়ি যাইতো। আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে যায় নাই, আমার খোঁজ খবর নেয় নাই, লোকও পাঠায় নাই। তখন বুঝছি আমার খলিফা আর দুনিয়াতে নাই। আপনি কল্পনা করেন একজন খ্রিস্টান মুসলিম খলিফার কাছে কত বড় নিরাপদ। সাথে বলবেন আল্লাহু আকবার। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, কত বড় নিরাপদ। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা ওই রকম নিরাপদ থাকবে, ঠিকই তো তাই তারাও থাকে। হিন্দুর বাড়ি হিন্দু থাকবে, হিন্দুর পূজা হিন্দু করবে। মুসলমান তার দুর্গা পূজায় কেন যাবে? আমার দেশের শত শত যুবকরা হিন্দুর দুর্গা পূজায় যায়, ভিড় জমাইয়া বসে থাকে। কেরে মুসলমান, তুমি মুসলমান হইছো কি দুর্গা পূজায় যাওয়ার জন্য? মুসলমান তো দুর্গা পূজায় যাবে না, মুসলমান থাকবে মসজিদে, মুসলমান থাকবে মাহফিলে। কথা কন না কেন? আমরা শাহজালালকে ভালোবাসি, দেশে বহু শাহজালাল করে রয়েছে, কি কথা কন না কেন? হাজার হাজার শাহজালাল করে রয়েছে। আমরা সিলেটের শাহজালালকে কেন ভালোবাসি? শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল। শুধু দিনই ছিল না, কারামতও ছিল। কথা কন না কেন? ঠিক কিনা? দেশে বহু শাহজালাল আছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি, মাইনুদ্দিন দেশে বহু আছে। আমার এক দোস্ত মাইনুদ্দিন আছে, ক্লাসমেটও ছিল মাইনুদ্দিন। আমি তো জীবনে ওই মাইনুদ্দিনের খোঁজ নেই না, কিন্তু খাজা বাবা আজমেরি মাইনুদ্দিনের লেগে পাগল কেন? শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল, কারামতও ছিল। কথা বলেন ঠিক না? ঠিক। অনেকে বলে তোমরা পীরের কাছে যাও কে? আমি যে কেন যাই আপনারা কেমনে বুঝাইতাম? আমার পীরের শুধু শরীয়ত ছিল না, আধ্যাত্মিকতাও ছিল, কারামতও ছিল, কামালিয়াত ছিল। কি কথা কন না কেন? কামালিয়াত থাকার কারণেই তো যাই।
তাহলে তো দরকার নেই ওনার সাথে। ওনার প্রকৃত নাম হচ্ছে মাওলানা হাশমতুল্লাহ। দেশে বহু হাশমতুল্লাহ আছে। এত হাশমতুল্লাহ থাকলে ওই হাশমতুল্লাহ লেগে পাগল হইল কেন? কারণ তো আছে। প্রিয় উপস্থিতি, খুবই গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। দোকানে বসে, রাস্তাঘাটে যারা কথা শুনছেন শুনে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন কত বছর পরে ঘোষণা দিলেন নবী বহু বছর আগে। তিনি কোনো এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তো খাদেম, ওনার গোলাম, সেবা করতেছিল আর বলতেছিল, হুজুর, এই অঞ্চলটা বিধর্মীদের এলাকা, আপনি যদি এখানে মারা যান, কে জানাজা পড়াবে? কেমনে আমি কাফন দাফন আপনার করব? হযরত আলী ডাক দিয়ে বললেন, বেটারে, আমি এই রোগে কখনো মারা যাব না, কারণ আমার রাসূল বলেছেন আমার রক্তে দাড়ি রঞ্জিত হবে, তারপর আমি মারা যাব। এই রোগে আমি মারা যাওয়ার কথা না, আমাকে শহীদ করা হবে। যেহেতু রোগ কঠিন, তোমাকে চিন্তা করা লাগবে না, তুমি চিন্তা করো না, আমি এই রোগে মারা যাব না, আমি ভিন্নভাবে মারা যাব। আমার রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবেই শহীদ হব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? রাসূলের কথার উপরে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের কথার উপরে সাহাবায়ে কেরাম কতটা প্রতিষ্ঠিত থাকলে একজন সাহাবী তিনি বলতেছেন আমি এইভাবে মারা যাব না, রাসূল যেইভাবে বলছে আমি সেইভাবে মারা যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা সুন্নিরা রাসূলকে ওইভাবে বিশ্বাস করি, এই জন্য আমরা বেদাতি হয়েছি। কথা কর না কেন? আমরা কি হয়েছি? বেদাতি। আর ওনরা হয়েছে হক্কানি। অসুবিধা নেই তো, হক বেহকটা তো কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কি কথা কর না কেন? হক ফয়সালা, হক বেহকটা কোন জায়গায় ফয়সালা হবে? হাসরের মাঠে আল্লাহ রাসূলের সামনে তো ফয়সালা হবে। তো ওই সময় দেখা যাবে হক বেহক কোনটা। কথা ঠিক কিনা? রাসূল ভালোবাসিয়া নবীর উপরে কি নাই না মহাব্বত রেখে তাজিম করে যদি আমরা জাহান্নামে চলে যাই আর আপনার বেয়াদবি করে যদি জান্নাতে যান, তো অসুবিধা নাই তো। হাসরের মাঠে দেখা হবে। সলিমুদ্দিন ভাই, কলিমুদ্দিন, বরুড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। কপালে সেজদার চিহ্ন, চমৎকার তার সেজদা, এত সুন্দর সে নামাজ পড়তো, সেজদার মধ্যে পড়ে থাকতো। মনে হতো, সাহাবীরা বলতেন, মনে হতো আমাদের নামাজই হয় না, সেজদাই হয় না। এত সুন্দর সেজদার মধ্যে পড়ে থাকতো, কিন্তু সে করলটা কি? হযরত আলী কাররামাল্লাহু আজকে ছুরি মেরে দিল। হযরত আলী 3টা দিন রক্তক্ষরণ হলো, অনেক কষ্ট হচ্ছিল, তিনি আর 3টা দিন রক্ত বের হতে লাগলো। আহা, সাহাবীরা এসে বললেন, হুজুর, আব্দুর রহমান মুলজিম খারিজে নামক এই জাহান্নামের কুকুরকে আমরা ধরেছি। আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাকে আমরা হত্যা করে ফেলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, দেখো, আল্লাহর আইন অনুযায়ী আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। আর আল্লাহ যদি আমারে বাঁচায় দেয় তাহলে তাকে তো হত্যা করা যাবে না, ভিন্ন শাস্তি হবে। যেহেতু আল্লাহর আইন, আমার মৃত্যুর পরে তার মৃত্যু সংঘটিত হবে, অতএব আমি বেঁচে থাকা অবস্থায় তোমরা তাকে হত্যা করতে পারো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি কল্পনা করবেন, এত বড় আঘাত সহ্য করার পরও একজন মানুষ আল্লাহর আইনকে স্মরণ করাই দিচ্ছে। একসাথে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমি নবীর সুন্নাহ মেনে চলবা। আমি নবীর সুন্নাহ মানার পরে
তোমরা আমার খোলাফায়ে রাশিদিন আল মাহাদিন হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের সুন্নাহ তোমরা মেনে চলবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই চারজনের মধ্যে একটা সুন্নাহ ছিল 20 রাকাত তারাবি। আজকে যারা 8 রাকাত বানাইলো ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না হেরা? ভালো করে বুঝে যাচ্ছে। আল্লাহর নবী বলেন আমার এই চারজন খলিফা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই চারজনকে তোমরা অনুসরণ করবা, আমাকে যেইভাবে মানো এই চারজনকে তোমরা মানবা। এই চারজনের অন্যতম ওমর, তিনি মসজিদে নববীতে তারাবি চালু করলেন 20 রাকাত। আজকে যারা 8 রাকাত বানাইছে বলতো ওরাই হলো অরিজিনাল বেদাতি। উদর পিন্ডি বুদর গাড়ে চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গাড়ির উপরে। আমরা হলাম অরিজিনাল সুন্নতি, এরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি জোরে বলেন বেদাতি, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বুঝতেই অসুবিধা? সোরে সোর কইলি, সোর যদি মনে করে যে আমার শরম লাগে তো কিছু করার নাই। সোরের তো সরি কইতে হবে, সোরের কি দুলাবে কম সরি কইতে। বরুড়ার মুসলমান মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ তখনও বলতেছি আল্লাহর আইন অনুযায়ী তোমরা তাকে হত্যা করতে পারো না, আমি শহীদ হওয়ার পরে তোমরা হত্যা করতে পারো। একজন লোককে ছুরি মারা হলো, মুমূর্ষ, রক্তক্ষরণ হচ্ছে, তখনও আল্লাহর আইনকে তিনি স্মরণ করিয়ে দিলেন। তিনি আলী কাররামাল্লাহু ওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীজি বলেছেন আমার উম্মতেরা রে, আমার উম্মত তোমরা শোনো, আমার আলীকে ভালোবাসলে আমি নবীকেই ভালোবাসা হবে। আমার আলীকে যদি কষ্ট দাও তো আমি নবীকেই কষ্ট দেওয়া হবে। হযরত আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন। হেরেমের ভিতরে তার জন্ম হয়েছিল। নবীজি বলতেন আমার আলীর শরীরে কোনোদিন সারাবিয়াত, খারাবিয়াত, নাপাকি, হারামি কোনদিন আমার আলীর শরীরে লাগে নাই। একসাথে বলা যাবে কি মারহাবা। হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে হবে। বিয়ে হয়ে গেল। ফাতেমা ঘরের মধ্যে বসে বসে কান্না করে। আল্লাহর নবী ধীরে ধীরে তার কাছে গেলেন। ফাতেমা রে, তুমি কান্না করতেছো রে ফাতেমা, আমি জানি মদিনার ধনী পরিবারে ইচ্ছা করলে তোমাকে বিয়ে দিতে পারতাম, আমার গরিব আলীর সাথে তোমার বিয়ে দিলাম। ফাতেমা জাননি কি জন্য তোমার আলীর সাথে বিয়ে দিলাম? আলীর ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, টাকা নাই, আলী নিজেই তো খাইতে পারে না। ফাতেমা রে, তোমার সংসার কেমনে চালাবে? তুমি মনে বড় ব্যথা নিয়ে কাঁদতেছো রে ফাতেমা। চিন্তা করো না রে ফাতেমা, তোমার আলীর স্বামী আলী হবে, আমি নবী পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বিয়ের স্বামী পছন্দ আল্লাহ নিজে করেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রে, তোমার স্বামী আমি পছন্দ করি না, আল্লাহ নিজে করছে। ফাতেমা কানবা না, চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। ফাতেমা রে, মন বেজার করবা না রে ফাতেমা, তোমার উদরে আল্লাহ 2টা সন্তান দিবে, জান্নাতের যুবকদের সর্দার হবে রে ফাতেমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, ওনার জানাজা নিয়ে
ইরাকের কুফাতে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক খ্রিস্টানদের একটা অন্ধ মেয়ে এসে মসজিদে কুফাতে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় মেয়েটা কাঁদতে লাগলো। লোকদেরকে বললো, লোকেরা বলো, আমার খলিফা আলী কি মারা গেছে না দুনিয়াতে আছে? অন্ধ মেয়েটা মসজিদের পাশে দাঁড়ায় বলে, লোকেরা বলো, আমার খলিফা কি আছে না মারা গেছে? লোকেরা ডাক দিয়ে বলতেছে, রে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফাকে দিয়ে কি করবা বলো? বলে, আগে বলো খলিফা আছে না মারা গেছে? লোকেরা বলল, দেখো আল্লাহর বান্দি, খলিফাতুল মুসলিমিন শহীদ হয়েছেন, তার জানাজা নামাজ পড়ে আমরা কাফন দাফনের জন্য নিয়ে যাচ্ছি। আজকে 3 দিন ধরে তিনি আহত অবস্থায় ছিলেন। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান হচ্ছিল। লোকেরা বলল, হে মহিলা খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফার জন্য কেন কান্না করো বলো? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা আমার বাড়িতে যাইতো, আমার খোঁজ খবর নিত, আমার ঘরের খাবার পৌঁছায় দিয়ে আসতো, আমার প্রয়োজন সমস্ত প্রয়োজন, আমি অন্ধ ছিলাম, অন্ধ ভাতাটা খলিফা নিজে আমার ঘরে পৌঁছাইয়া আমার খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা বাড়ি যাইতো। আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে যায় নাই, আমার খোঁজ খবর নেয় নাই, লোকও পাঠায় নাই। তখন বুঝছি আমার খলিফা আর দুনিয়াতে নাই। আপনি কল্পনা করেন একজন খ্রিস্টান মুসলিম খলিফার কাছে কত বড় নিরাপদ। সাথে বলবেন আল্লাহু আকবার। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ। একজন খলিফার কাছে একজন খ্রিস্টান কত বড় নিরাপদ, কত বড় নিরাপদ। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা ওই রকম নিরাপদ থাকবে, ঠিকই তো তাই তারাও থাকে। হিন্দুর বাড়ি হিন্দু থাকবে, হিন্দুর পূজা হিন্দু করবে। মুসলমান তার দুর্গা পূজায় কেন যাবে? আমার দেশের শত শত যুবকরা হিন্দুর দুর্গা পূজায় যায়, ভিড় জমাইয়া বসে থাকে। কেরে মুসলমান, তুমি মুসলমান হইছো কি দুর্গা পূজায় যাওয়ার জন্য? মুসলমান তো দুর্গা পূজায় যাবে না, মুসলমান থাকবে মসজিদে, মুসলমান থাকবে মাহফিলে। কথা কন না কেন? তার দুর্গা পূজা আমার কাজ, সে তারটা করুক। কি কথা ঠিক কিনা? তারটা সে করুক। আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা, এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ। এটা হয় টুকটাক বিভিন্ন জায়গায়, এলাকা ভিত্তিক জমি জমা নিয়ে, রাজনীতি নিয়ে, ব্যবসা নিয়ে এই ঝগড়া ফাসাদ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ঝগড়া ফাসাদ কোনোদিন বন্ধ হইত না। পৃথিবীর যত উন্নতই হোক ঝগড়া ফাসাদ থাকবে, ওই লেগেই থাকবে। এটা শয়তান যতদিন আছে ততদিন মনে করেন যে বাসাবাসি চলবে, কে কারে বাস দেবে খালি চিন্তা। এটি শয়তানে খালি লড়াইতে থাকে, বুঝতে পারছেন? তো ঝগড়া ফাসাদ চলবে। কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা বাংলাদেশে আমি কোনোদিন দেখিনি। যে এই জেলার হিন্দু ওই জেলার হিন্দুর বাড়ি ঘর পুরাই দিছে, এই সারা বাংলাদেশে পিটি পিটি মারামারি চলছে, এরকম দেখিনি কোনোদিন। এটা কোনোদিন দেখিনি। এটা ভারতে দেখছি। কি কথা কন না কেন? ভারতে দেখছি মাঝে মধ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়, হিন্দু শিখে দাঙ্গা হয়, উপজাতি উপজাতি দাঙ্গা হয়। বাংলাদেশে দেখিনি। আমরা সবাই সহাবস্থানে থাকি, একভাবে চলি। আমাদের ব্যবসা এক, দেশ এক, ভাষা এক, সংস্কৃতি এক, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের চালচলন ব্যবসা বাণিজ্য এক, আমাদের খাবার দাবারও একই রকম। হয়তো তারা গরু খায় না, শুয়োরের গোশত খায়, আমরা শুয়োর খাই না, গরু খাই। কি কথা কন না কেন? ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিবেন বাবাজি। কিন্তু ইসকনের হিন্দুরা উগ্রবাদিতা ছড়াচ্ছে। ইসকন
এরা উগ্রবাদিতা ছড়াচ্ছে। আমাদের ধর্মে যেমন উগ্রবাদী আছে না, জঙ্গি 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 ভাব আছে না, ওরকম কিছু ইস্কনে হিন্দুদের ভিতরে এরকম জঙ্গি জঙ্গি ভাব হচ্ছে আর কি, মানে শরীর একটু গরম হয়েছে আর কি। এত জানে না যে বাংলাদেশে আমরা যদি তাদের দোকান থেকে মাল না কিনি, আর দোকানে কোনো কাস্টমারই নেই। কি কথা কন না কেন? এত ভাব নেওয়ার তো কিছু নাই। ইস্কন যদি মনে করে যে আমরা বাংলাদেশের মুসলমানদের সাথে লড়াই করব, এটা ভুল ধারণা। ও ছাতা তো আমরা গুনি নেই। কি কথা কন না কেন? ওগুলো আমরা পাতেই রাখি। তাদের একটু শরীর গরম হইতেছে, তারা বুঝাইতে চায় দেশে আমরা হিন্দু মুসলমান একটা মারামারি করি, এটা করবার না, আমরা তা করবার না। কি কথা কন না কেন? আমরা আমাদের বাজারে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশেই ব্যবসা করি। কি কথা কন ঠিক কিনা? করেই যাবো। এটা আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলো আমাদের দেশে চলে না। আমরা দরবারে হিন্দু যায় না? কি কথা কন না কেন? যায় না? যাবে তো, যাবে তো তারা। শান্তি যেখানে সেখানে তো সবাই যাইতে চায়, অশান্তি সেখানে কেউ যাইতে চায় না। আসবে, তাদেরকে কি আমরা খাবার দেই না? তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে না? আমরা তাদেরকে সম্মানের সাথে খাবারের ব্যবস্থা করি, কারণ তারা মেহমান। তারা কি মেহমান আমাদের। তো মেহমান আসলে সে যে ধর্মেরই হোক তাকে সাধারণ সম্ভাষণ করতে হবে, তার খাবার, তার দেখাশোনা, দেখভাল করতে হবে, তার সুবিধা অসুবিধাগুলি পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন খ্রিস্টান মেয়ের বাড়ি অন্ধ, প্রত্যেক দিন খাবার দিয়ে তার খোঁজ খবর নিয়ে বাড়ি যাইতেন। মেয়েটা কাঁদে আর বলে, ও মুসলমানরা, আমি 3 দিন আজকে আমার বাড়ি হযরত খলিফা আসে নাই। আমি বুঝছি খলিফার যে কোনো একটা ঘটনা ঘটছে, সেই জন্য আমি খোঁজ নিতে আসছি আমার খলিফা কি মারা গেছে না বেঁচে আছে। কারণ আমি জানি খলিফা বেঁচে থাকলে অবশ্যই আমার খলিফা আমার ঘরে খাবার পৌঁছাইতেন, দেখভাল করতেন। মেয়েটা কাঁদতে লাগলো। দেখেন, এটা খলিফাতুল মুসলিমিন, তাদের আদর্শ কত চমৎকার ছিল। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পরে ওই যে আব্দুর রহমান মুলজিম খারিজি, তাকে ধরা হলো। তাকে ধরে নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের বললেন, যেহেতু সে একজন মুসলিম মিল্লাতের খলিফাকে হত্যা করেছে, অতএব তার শাস্তিটা বড় কঠিন হবে। তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে কেটে তাকে শাস্তি দেওয়া হোক। সমস্ত মুসলমানরা খেপে যে বলল, না, আমরা তাকে হত্যাই করব না, তাকে কেটে কেটে টুকরা টুকরা করে তাকে আমরা হত্যা করব। কারণ এমন একজন খলিফাকে সে হত্যা করেছে, এই নাফরমান, এই বেঈমানকে ছাড়া যাবে না। দেখেন, তার নাম আব্দুর রহমান, কপালে সেজদার চিহ্ন, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আর হাতে তাসবিহ। চিন্তা করতে পারেন কি কারণে? বিশ্বাস। যারা বলেন কি? একসাথে বলেন কি? বিশ্বাস। তার বিশ্বাস হচ্ছে আমি কোরআন ছাড়া আর কিছু মানি না, এই জন্য আহলে বায়ত মানি না, আলীরও মানি না, সাহাবীদেরকেও মানি না, আমি কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনও মানি, সাহাবীও মানি, নবীও মানি, ওলিও মানি। কি কথা কন না কেন? মানতে বলছে কে? আল্লাহ। একসাথে বলেন, কে বলছে? আল্লাহ। আল্লাহ মানতে বলছে। আমরা আমাদের নীতিতে মানি না, আল্লাহর নীতিতে মানি। কি কথা কন না কেন? কার নীতিতে? আল্লাহ। আল্লাহর নীতিতে মানি। আমরা আমাদের নীতিতে না, আল্লাহর আইনে মানি। আব্দুর রহমান মুলজিম খারিজির হাত কাটা হলো। হাত কাটার সময় সে তখন জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। দেখেন কত বড় জিকির করনে বলা, বুঝতে পারছেন? দেখেন, এই জন্য আপনাদেরকে ইমান বিশুদ্ধ রাখতে হবে। 73 ফেরকার ভিতরে 72 ফেরকা বাতিল, একটা ফেরকা জান্নাতি। কথা কন না কেন? ঠিক কিনা? কয় ফেরকা? এক দল জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজির হাত যখন কাটা হয়,
তখন সে আল্লাহ 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 জিকির করতেছে। তার পা কাটা হলো, তখনও আল্লাহ 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 জিকির করে। তার চোখ উঠাইয়া এই গোশতের সাথে চোখ ঝুলে রইল, তখনও সে আল্লাহ 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 জিকির করে। আচ্ছা আপনারা বলেন, তার এই আল্লাহ জিকির কি তার জান্নাতে নেবে? বুঝে বলছেন না, না বুঝে বলছেন? খেরে হে তো আল্লাহ জিকির করতেছে, জান্নাতে যাইতো না কেরে? হ্যাঁ, এই যে এবার বলেন আহলে বাইতকে মানতে হবে, এটি কি ফয়সালা আমাদের না আল্লাহ? আল্লাহ। আলীকে মানতে হবে, তিনি খোলাফায়ে রাশিদ, ফয়সালা কি আমাদের না নবীর? তো তাকে না মানলে নবী মানা হয় না, তাকে মানলে আল্লাহ মানা হয়, তাকে না মানলে আল্লাহ মানা হয় না। এই জন্য তার জিকির তাকে জান্নাতে নেয় নাই, তার সেজদা তাকে জান্নাতে নেয় নাই। কথা কোন ঠিক কিনা? আপনাকে এগুলো বুঝতে হবে। হাজিরিন মনোযোগ দিবেন। আব্দুর রহমান মুলজিম খারিজি তখনও আল্লাহ 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 জিকির করে, তার চোখ ঝুলে কপালে এই মুখের সাথে বেঁধে আছে। যখন সাহাবীরা তার গলা চিপ দিয়ে জিভ বের করে জিভ কাটতে যাবে, তখন আব্দুর রহমান ডাক দেখে, সাহাবীরা আমার জিভ কেন কাটিস? আমার হাত কাটলি, পা কাটলি, চোখ উঠাইলি, তারপর কেন জিভ কাটতে যাবি? বলে তোর জিভ কেটে ফেলবো, এজন্যই তুই আল্লাহর জিকির বলতেছে। তোরা যে আমার জিভ কাটবি, তোরা কি দেখো না আমি আল্লাহর জিকির করি? সাহাবীরা বললেন, তুই কিসের জিকির করবি রে? আল্লাহর নবীর সত্যনিষ্ঠ খলিফাকে, হেদায়েত প্রাপ্ত খলিফাকে হত্যা করে, আহলে বাইত রাসূল হত্যা করে তুই জিকির করতেছিস, তোকে রাখাই যাবে না। জিভ বের করে সাহাবে کرام জিভ কেটে ফেলে দিলেন, তার হলকম কেটে ফেললেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জাহান্নামের কুকুরটা জাহান্নামে চলে গেল। তার ঈমান, তার কালেমা, তার নামাজ, তার জিকির তাকে জান্নাতে নিতে পারে নাই, জান্নাতে নিতে পারে নাই, জান্নাতে নিতে পারে নাই। কথা কর না কেন? ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আমার দেশে আর এক দল আছে শিয়া। নাম কি? শিয়া। জোরে বলেন, জোরে 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 জোরে। খারিজির পরে হলো শিয়া। এই শিয়াদের আবার একটা আকীদা হলো, আমরা আলীকে মানি, কিন্তু আবু বকর, ওমর আর উসমান এই তিনজন আলীর সাথে গাদ্দারি করছে। কি বুঝলেন? তারাই সত্যনিষ্ঠ তিনজন খলিফাকে অস্বীকার করলো, আর খারিজেরা একজনকে অস্বীকার করলো। খারিজেরা একজনকে অস্বীকার করে জাহান্নামে চলে গেল, আর শিয়ারা তিন খলিফাকে অস্বীকার করে জাহান্নামে চলে গেল। কি কথা কন না কেন? শিয়াদের বিশ্বাস হচ্ছে আবু বকর, ওমর আর উসমান তিনজনে হযরত আলীর সাথে গাদ্দারি করেছে। খলিফা হওয়ার কথা ছিল আলী, কিন্তু খলিফা তারা তিনজনে হইছে। কি বুঝলেন? নাউজুবিল্লাহ বলেন। না না, আসতে হয়ে গেল কেন? একসাথে জোরে বলেন। আচ্ছা বলেন, আবু বকর সিদ্দিক আমরা বলছি না নবী বলছে? নবী। জোরে বলেন। নবী। আল্লাহর নবী মদিনাতে, কোন জায়গা? মদিনাতে মসজিদে নববীতে খুতবা দিতেছে। 7 দিন পর্যন্ত মদিনার ভিতরে কোনো খাবার দাবার নেই। টাকা আছে কিন্তু খাবার নাই, টাকা আছে কিন্তু বাজারে চাল নাই, গম নাই, জব নাই, রুটি নাই, কিচ্ছু নাই। 7 দিন পর্যন্ত মদিনায় কান্না এসে গেল। দুঃখে দুঃখে, অভাবে অভাবে বাচ্চারা খোদায় কান্নাকাটি করে। বড় অভাব মদিনার মধ্যে লেগে গেল। বহির্বিশ্ব থেকে কোনো পণ্য সামগ্রী মদিনায় নাই। আল্লাহর নবী খুতবা দিতেছিলেন, ঠিক এমন সময় একজন ঘোষক এসে বলছে, শুনছো মদিনাবাসী,
মদিনাতে বাহির থেকে পণ্য সামগ্রী নিয়ে লোকেরা সিরিয়ার থেকে মদিনার বাজারে ঢুকছে। তোমরা যে যা পারো তাড়াতাড়ি পণ্য কিনে নাও। প্রিয় নবী খুতবা দিচ্ছে, মসজিদ থেকে সাহাবী উঠে চলে গেল। সব সাহাবী চলে গেল, মাত্র 10 জন বসা। কয়জন? 5 জন। জোরে বলেন কয়জন? 5 জন। এখন যদি মনে করেন তাবারক দেওয়া হয়, কি জোরে বলেন, বুঝাইতেছি, ওই গেটের সামনে যদি তাবারক দেওয়া হয়, মুসল্লি যেতে 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 ফরিদি সাহেব আর মাইকালা আপনারা ঠিক করলো ঠিক, না ঠিক করলো ঠিক। ওই কোনায় যদি ডেক্সি 2 বারে দিয়ে তাহলে একটা করে প্যাকেট দিয়ে দেওয়া হয়, তো দেখবেন যে ফরিদি সাহেব আর মাইকেলা বসে রয়েছে। তুই বসে রয়েছিস, মাইক না থাকলে আমি যাইতাম না। বুঝতে পারছি। তো 3 দিন পর্যন্ত, 7 দিন তো মদিনায় খাবার নাই। তো সাহাবীরা যেতে 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 সব চলে গেল, 10 জন বসে রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে। কয়জন? 10 জন বসা। জোরে বলেন কয়জন? নবীজি খুতবা শেষ করলেন। খুতবা শেষ করে আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জনকে নবীজি আশারে মুবাশশারা বানায় দিলেন। দুনিয়ার থেকে নবী 10 জনকে সার্টিফিকেট দিলেন। একজন আবু বকর, ওমর, ওসমান, আলী। এখন শিয়ারা বলে আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, আলী গাদ্দার। তাহলে 3 জন যদি গাদ্দার হয়, তাহলে নবীর কথা কেমনে সত্য হয়? হয় নবী সত্যবাদী, নয় শিয়ারা সত্যবাদী। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনারা বলবেন আকাশ ভেঙে গেলেও নবী সত্যবাদী। কথা বল না কেন, ঠিক কিনা? শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী, নবীজি সত্যবাদী। শিয়ারা মিথ্যাবাদী। অতএব আবু বকর গাদ্দারি করতে পারে না, ওমর, ওসমান গাদ্দারি করতে পারে না। তাদের খেলাফত হয়েছিল পরামর্শ ভিত্তিক। হযরত আলী নিজেও আবু বকরকে সমর্থন করেছিলেন, ওমর এবং উসমানকে হযরত আলী নিজেও সমর্থন করেছেন। অতএব শিয়াদের এই কথাটা হলো বাড়াবাড়ি, মিথ্যা তহমত। তারা খোলাফায়ে রাশিদিনকে বিতর্কিত করতে চায়। অতএব তারাও এক প্রকারের গাদ্দার। কথা কোন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবে। কিন্তু খারিজি শিয়াদের মতবাদ আপনাদেরকে জানালাম। এবার আসেন মুতাজিলা। কি জেলা? মুতাজিলা। মুতাজিলার কাজ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পড়ায়, আল্লাহ সব, আল্লাহ অকাম করায়, আল্লাহ কুকাম করায়। আমার কি দোষ? দেখছেন যুক্তি কত সুন্দর। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে আল্লাহ আমারে খাওয়ায়, আমি যে মিথ্যা বলি আল্লাহ করায়, আমি যে জেনা করি আল্লাহ করায়। একসাথে নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? না না, জোরে জোরে বলেন, জোরে জোরে। চোরে চুরি করতে গেছে, গ্যারেজ তো ধরে পিটাইতেছি। চোরে কয় পিটাও কি লেগে? তোর কিছু মা দেবো বেটা, পিটে চুরি করতে আইছো। তুমি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি চুরি করতে এসেছি, তা আল্লাহর হুকুমই আইছি। গ্যারেজ তো আরো কায়দা মতো পিটাইতেছে, ভালো করে কে নিতেছে বেটা, কারো বেশি করে মারতেছে কি লেগে? মারি বুঝোস নাই, আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমার আল্লাহ তোরে পিটাইতে পাঠাইছে। বুঝছে? চোরেরও দলিল আছে, চোরেরও দলিল আছে। মুতাজিলাদের আকীদা হলো তুমি যেমনে নাচাও এমনি নাচি, ফুতুলের কি দোষ? ওই গানের ছন্দে আমাদের দেশে মুতাজিলা আকীদা ঢুকছে।
তুমি যেমনি নাচাও এমনি নাচি, পুতুলের কি দোষ? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তুমি যেমনি নাচাও অমনে নাচি, পুতুলের কি দোষ? তার মানে আমি যে অকাম করি এটা আল্লাহ করায়, আমি যে মিথ্যা বলি এটা আল্লাহ করায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সমস্ত দোষটা কার উপরে চলে গেছে? আল্লাহর উপরে চলে গেছে। যখন বান্দা আল্লাহকে দোষ দেয় তখন আর বান্দা বান্দার জায়গা থাকে না, বান্দা আজাজিলের জায়গায় চলে যায়। কি কথা কন না কে? বান্দা আজাজিলের জায়গায় চলে যায়, তখন বান্দা বান্দার জায়গা থেকে। এটা মুতাজিলাদের আকীদা, এরাও বাতিল। এইরকম পৃথিবীতে 72-73 ফেরকার ভিতরে 72টা দল বিপদে চলে গেল, ভ্রান্ত পথে চলে গেল। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতে, পৃথিবীর যত ওলি সব ওলিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামে চলে গেছে। কারণ কি? বদ আকীদার জন্য, মিথ্যা বিশ্বাসের জন্য। আমরা মুসলমান, আমাদের বিশ্বাস হবে মজবুত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের একটা রুলসে, একটা রেজলিউশনে আমরা চলি। এই বিশ্বাস উপরে আমরা, চেতনার উপরে আমরা প্রতিষ্ঠিত আছি। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কেউ ওলি হতে পারে নাই, কেমন জরিয়াত পায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া আমার রাসূলের দরবারে কেউ গ্রহণযোগ্যতা পায় নাই। যুগে যুগে যত ওলিরা ছিলেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি ফারুকি, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এই জন্য ওনাকে ফারুকি বলা হয়। উনি হযরত ওমরের বংশধর, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। মনোযোগ দেন, ওনার মাজার শরীফ বর্তমান পূর্ব পাঞ্জাবের ভিতরে, ওই অঞ্চলে এক সময় লক্ষ লক্ষ মুসলমানের বসবাস ছিল। মুজাদ্দিদ আল ফসানি জমিনে কালেমার দাওয়াত দিলেন এবং তিনি সিলসিলা প্রতিষ্ঠিত করলেন ওই জমিনে। সেরহিন্দিতে ওনার মাজার হয়ে গেল। ব্রিটিশ আমলে ভারতে মুসলমান এবং শিখদের মধ্যে বিরাট যুদ্ধ হলো। এই যুদ্ধে বহু মুসলমান হিজরত করে পূর্ব পাঞ্জাব থেকে পশ্চিম পাঞ্জাবে মুসলমান চলে গেল। ওই অঞ্চলটা মুসলমান অধ্যুষিত ছিল, মুসলমান শূন্য হয়ে গেল। শুধু মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি একা পড়ে গেলেন। তিনার মাজারও মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই মাজারে। সারা অঞ্চলে কোনো মুসলমান নাই। তখন ওই দেশের শিখ ধর্মের যারা ছিল তারা চিন্তা করলো, মুসলমান তারাইছি, মুসলমান এই দরবেশের মাজার আর আমরা রাখবো না, মুসলমান এই দরবেশের মাজার ভেঙ্গে ফেলবো আমরা। মাজার ভাঙ্গার জন্য হাজার হাজার শিখ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লাঠি সোটা নিয়ে, দা কুড়াল নিয়ে মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দির মাজারে তারা আক্রমণ করতে যাচ্ছে। এমন সময় রাত্রিবেলা তারা লক্ষ্য করলো হাজার হাজার মুসলমান মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দির মাজার থেকে বের হচ্ছে। মাথায় সাদা সাদা পাগড়ি, গায়ে লম্বা লম্বা জুব্বা, হাতের মধ্যে চিক চিক করে একবারে সাদা ধবধবে তলোয়ার। সাদা চিক চিক করে ধবধবে তলোয়ার। হাজার হাজার মুসলমান মাজার শরীফ থেকে বের হয়ে শিখদেরকে ধাওয়া করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ ওই অঞ্চলে কোনো মুসলমানই নাই, মাজারে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। মিসকিনাম দরে গাহাত সুফার মায়ে নজর বারে,
बहालम हम नजर फरमा के खाके पा ए मिस्कीनम मुजादे दल फैसानी मान मुजादे दल फैसानी मान बरुड़ाबासी শেখেরা দৌড়ায় দৌড়ায় থানায় চলে গেছে। ব্রিটিশ পুলিশ ব্রিটিশ দারোগাকে যা বলল, ওই দরবেশের মাজারে হাজার হাজার মুসলমান লুকানো, আমরা মাজার ভাঙতে গেছিলাম, তারা আমাকে তলোয়ার দিয়ে অস্ত্র শস্ত্রে দাওয়া করছে, আমরা পলাইছি, আমাদেরকে উদ্ধার করেন। ব্রিটিশ পুলিশ বলল রাত হয়ে গেছে, রাত্রিবেলা যাওয়াটা নিরাপদ না, তাহলে সকালবেলা যাব। ব্রিটিশ পুলিশ সকালবেলা শিখদেরকে নিয়ে এসে দেখে মাজারে কেউ নাই, মাত্র 2 জন খাদেম বসে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ কয়জন? যারা বলেন মানুষ কয়জন? বাকিরা আসলো কোথার থেকে? ওলিদের হেফাজতকারী আমার আল্লাহ। যারা বলেন, কথা বলেন না কেন? যারা বলেন উগ্র হিন্দুত্ববাদ ইসকন, ওরা বলতেছে খাজা বাবা আজমিরের মাজারের দরগাতে হিন্দু মন্দির ছিল, এই মন্দিরের কথা বলে খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে চায়। ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে ভারতবর্ষে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? ওরা জানে না খাজা বাবা আজমিরের মাজার ভাঙতে গেলে ভারতে বিশ্বযুদ্ধ হবে। ওরা জানে না। ওরা এটাও জানে না এই খাজা বাবার কারণে ওদের 14 পুরুষ, রাজা পৃথ্বীরাজের 14 পুরুষ যুদ্ধ করেও খাজা বাবার সাথে জিহাদে বিজয় লাভ করতে পারে না। মনে হয় গোলমোল খাইয়া কিছু শরীরে গরম হয়েছে, টের পাইতেছে না। ওই ফুক আসেনি আপনার, এটার ফাঁকা যখন গজায় তখন এটা মরার লেগে গেছে। কি কথা কর না কেন? ঠিক কিনা? জানে না। তবে হ্যাঁ, ভারতবর্ষে একসময় ভেঙ্গে খান খান হবে, এটা সত্য। এটার জন্য কিছু আড়াই দাঁড়াই তাদের লাগছে আর কি, বাউবালা না, বুঝতেছে না, বুঝবে না। পিঠের সামনে যে সময় থাকবে না সেই সময় বুঝবে না। 14 পুরুষও খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই, লড়াই করে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন। আরে কঠিন সেজ নিয়ে একসাথে বলেন আল্লাহু আকবার। এই জমিন খাজা বাবার জমিন, কি কথা কর না কেন? খাজা বাবা আজমিরের জমিন, তাদের 14 পুরুষও পারে নাই, 850 বছরের ইতিহাসে পারে নাই। হেতা এসে 2 ছাতা মাতা লেওরা বলে আজরে বাজারে আল্লাহ হইতেছে। বরুড়ার মুসলমান খুব মনোযোগ দিবেন। সকালবেলা পুলিশ যে আজ সকালবেলা পুলিশ সেরহেন শরীফে যায়, দেখতেছে মাত্র 2 জন খাদেম, আর কেউ নাই। পুলিশ বলল কি ব্যাপার, আপনারা না বললেন হাজার হাজার মানুষ? বলে হ্যাঁ, রাত্রিবেলা তো আমরা দেখলাম হাজার হাজার মানুষ। কথা তো সত্য। আল্লাহ তার ওলির মাজার হেফাজত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠাইছে। একসাথে বলেন ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হার। আমার কাজ তুমি করো, তাদেরটা তাদের করতে দাও। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছে, হুজুর মন্দির দখল করা আমার অভিপ্রায় না, আমি মন্দিরটা এই জন্য দখল করতে চাই, আমি শুনছি, আমি জেনেছি কাবা শরীফে 360টা মূর্তি ছিল। হারামে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি ভঙ্গাংশ আল্লাহর নবী ভেঙে ফেলে দিলেন। ভঙ্গাংশ অর্থাৎ ভাঙ্গা অংশখানা তারা এনে সোমনাথ মন্দিরে লাগিয়েছে।
যে মন্দির নবী ভেঙে ফেলেছে, যে মূর্তি, সেই মূর্তি পৃথিবীর অন্য কোথাও থাকতে পারে না। অতএব সোমনাথ মন্দিরের মন্দির আমি রাখবো না, কারণ আল্লাহ নবী যেটা ভেঙেছে সেটা কোনো মন্দিরে রাখতে পারে না। সুলতান মাহমুদ গজনবী বলেন, হ্যাঁ ঠিক আছে। আবুল হাসান খেরকের বলেন, তাহলে ঠিক আছে, কি করতে হবে? বলে, হুজুর আপনার এজাজত এবং দোয়া লাগবে। বলতেছে, যা বেটা, আমি এজাজত দিলাম, দোয়া করে দিলাম। সাথে নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে দিয়ে বললেন, এই জুব্বাটা কাছে রাখবি। আমি আবুল হাসান খেরকানি তোমাকে বলতেছি, বেটারে জুব্বা কাছে রাখবি। যদি কখনো বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তাহলে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে ওযু করে নামাজ পড়ে আমার মালিকের দরবারে হাত বাড়ায় বলবে, আল্লাহ, এই জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের ব্যক্তি হয়, আমি আমাকে অমুক অমুক দাও, এটা দাও, সেটা দাও, তুমি যা চাবা আমার আল্লাহ তাই দেবে। চাস্তে হয়ে গেল না? জোরে জোর হয় না কেন? জুব্বা কি অলি? কথা কেন? জুব্বা অলি, অলির জুব্বা, অলির কি জুব্বা? কি অলি? অলির। এই কাপড়ের কোনো দাম আছে? কোনো দাম নাই। যখন পাগড়ি হয়ে গেল তখন দাম হয়ে গেল। যদি এটা লেংটি বানাই দেন, কেউ সুমা দেবে না, কিন্তু টুপি বানাইলে সবাই উঠাই সুমা দেবে। কি কথা কন না কেন? বুঝে যাবেন আপনি। এই কাপড় দিয়ে লেংটি বানান, কেউ সুমা দিবে না, কিন্তু টুপি বানান, পরে গেলে মাথায় উঠাইয়া ঝাড়া দিয়ে পরিষ্কার করে সুমা দিবে। আরে টুপি পরে গেছে রে। তার মানে নবীর ইজ্জতে কাপড় ইজ্জত হয়। আরে নবীর সম্মানে যদি কাপড়ের ইজ্জত বেড়ে যায়, তাহলে নবীকে তাজিম করার জন্য উম্মতের ইজ্জত বাড়ে। কথা কন না কেন? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা বসে থাকি না, আমরা দাঁড়াই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দাঁড়াইবেন নি? দাঁড়াইবেন নি? দাঁড়াবেন। আমরা এত দলিলের দরকার নেই, এত উসুল টুসুলের দরকার নেই। আমরা উসুলে একটাই জানি, আল্লাহর নবী তিনি তাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ইজ্জতওয়ালা। আল্লাহর পরেই তার মর্যাদা, ওনার উপরে কারো মর্যাদা আর সৃষ্টিতে নেই। তো উনাকে ইজ্জত দেওয়ার জন্য আর দলিল লাগে না, উনি নিজেই দলিল। কি কথা কন না কেন? উনি নিজে দলিল, নিজেই দলিল। আবুল হাসান খেরকানি জুব্বা খানা দিয়ে বলেন, বেটা যাও, জুব্বা খানা নিক হাজরাতিক। সুলতান মাহমুদ গজনবী তিনি আফগানিস্তান ফিরে চলে আসলেন। চিন্তা করলেন, এজাজত পাইছি, আর চিন্তার কারণ নাই। তলোয়ারের সাথে আধ্যাত্মিকতাও সেই দিন মুসলমানদের বিজয় দিয়েছে। আজকে আমাদের আধ্যাত্মিকতাও নাই, তলোয়ারও নাই, যার কারণে বাটাম সালাম চলতেছে। আর আধ্যাত্মিক ওলি যারা, তাদেরকে আমরা মানিও না, মানতেও চাই না, যার কারণে আরো বাটাম সালাম কপালে আছে। কথা কোন ঠিক কিনা? তলোয়ারও লাগবে, আধ্যাত্মিকতাও লাগবে। তলোয়ার এবং আধ্যাত্মিকতা দিয়ে মুসলমানদের বিজয় হয়েছে। বরুড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় সৈন্য দল নিয়ে সোমনাথ আক্রমণ করলেন। মাসের পর মাস যুদ্ধ হয়। যুদ্ধে কারো জয় হয় না, কারো পরাজয় হয় না, বহু রক্তক্ষরণ হচ্ছে, বহু জীবন চলে যাচ্ছে। একটা পর্যায়ে মুসলমান সেনাবাহিনী এসে বলল, হুজুর, সুলতান, যুদ্ধের ময়দানে টিকা সম্ভব হচ্ছে না আমাদের, আমরা বিদায় নিতে চাই। কারণ মুসলমানরা যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছে না, তারা তাদের মন্দির রক্ষা করার জন্য জীবনপণ দিয়ে তারা লড়াই করতেছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, মনে পড়ে গেল হুজুরের কথা। দৌড়ায় চলে গেলেন। দৌড়ায় যাইয়া আল্লাহর
এই মহান প্রেমিক তাবুর মধ্যে যাইয়া দ্রুত গতিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এ ঈমানদার তোমরা আমি আল্লাহর সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। সালাত এবং সবরের মাধ্যমে, নামাজ ও ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও তোমরা, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। এই জন্য নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়ে দোয়া, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইতে হয়। নফল নামাজ, এই জন্য জোহরের পরে 2 রাকাত নফল, মাগরিবের পরে 2 রাকাত নফল, এশার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে আল্লাহর দরবারে হাত বাড়ায় সাহায্যের জন্য শিক্ষা দিল আমার হুজুর। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ইশকের গভীরতা যদি রে জানিতে চাও, প্রেমের গভীরতা যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও, ওরে মুর্শিদের চরণ তলে নেশার হইয়া যাও। বুঝতে কি অসুবিধা হয়? বুঝে যা, ওলির দরকার। ওলি লাগবে? কথা বলেন, ওলি লাগবে? ওলি লেগেছিল একদিন, ওলি লাগছে একদিন, লাগছে আগামীতেও লাগবে। তাহলে 2 পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য নিতে হবে। একটা হলো সালাত আর একটা সবর। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, নামাজ পড়ে হাত বাড়াইতে হবে। মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী 2 রাকাত নামাজ পড়ে খোদার দরবারে হাত বাড়াইলেন। শুধু শূন্য হাত বাড়ান নাই, জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে হাত বাড়াইছে। বলবেন হুজুর আল্লাহর কাছে চাবো, আবার জুব্বার দরকারটা কি? আমার দিকে তাকান, প্রশ্ন আসে না এরকম যে আল্লাহর কাছে চাবো আবার জুব্বা লাগবে কেন? ঠিক আছে না? মদিনার ভিতরে দুর্ভিক্ষ লাগলো। অ্যাটেনশন, সহিহ বুখারীতে মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, প্রচন্ড দুর্ভিক্ষ। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। লোকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেলেন। আম্মা জান সুনানুদ দারিমির হাদিস, ইমাম দারিমি হাদিস করে বিশুদ্ধ সনদে লিখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে লোকেরা গেল। সাহাবীরা চলে যায়, বললেন আম্মা জান, ওগো মা জননী, বৃষ্টি নাই, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস পাতাগুলি মরে গেছে, আর উট দুম্বা ছাগল ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। উট দুম্বা ভেড়াগুলি দুর্বল হয়ে গেছে। হুজুর আম্মা জান, এখন আমরা কি করব বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও নবী, সাহাবীরা
আল্লাহর নবী রওজা মুবারকের উপরে যে ছায়া আছে, যে ছাদ আছে, এই ছাদ তোমরা ফাঁকা করে দাও। নবীজি রওজা মুবারকের উপর থেকে যখন ছাউনি সরাই দেওয়া হলো, আকাশ এবং রওজা বরাবর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি শুরু হইলো? বৃষ্টি। আমার দিকে তাকান, আম্মাজান আয়েশা কি আল্লাহ চিনে না? ওই জমানা সাহাবীদের জমানা, সাহাবীরা কি আল্লাহ চিনে না? আম্মাজান আয়েশা রাসূলের সহধর্মিণী, তিনি কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? তাহলে রওজা শরীফের ছাদ ফাঁকা করার দরকার কি? নবী উসিলা, কি কথা কর না কেন?